তারপর যাওয়ার ইচ্ছে হয়, কিন্তু আমার সন্দেহটা কাটছে না বলে আমি যাচ্ছি না। আমি কি সন্দেহ আছে? বলছে কিছু ভক্ত খালি পায়ে যায়, কিছু ভক্ত জুতো পরে যায়, আর কিছু ভক্ত গাড়ি করে যায়, টোটো করে, বিভিন্ন গাড়ি করে। এখন ওরা তো তিনজনই পরিক্রমা করছে, তো এই যে ভাগটা করে, হ্যাঁ, এটা কি ব্যাপারটা কি আমি তো বুঝতে পারছি না। আমি বললাম দেখুন, হঠাৎভাবে কৃষ্ণ বুদ্ধি দান করলেন, এগুলো প্ল্যান প্রোগ্রাম করে হয় না। তো ওকে আমি বললাম দেখুন, রসগোল্লা সাধারণত রস নিগড়ে না খেলে ভালো। রসগোল্লা মানে কি, রস সমেত খেতে হবে। আর খাবার আপনি পাচ্ছেন কোথায়? একটা রসগোল্লা পাবেন, তার রস সমেত খেলে ভালো। এখন যদি আপনি দেখেন যে এটা চিনি দিয়ে তৈরি, আমার ঠিক সহ্য হয় না, অসুবিধে হয়, তখন আপনি কি করবেন? অল্প রস ফেলে দিয়ে ওটা খাবেন। আর কেউ দেখছে ভাই ডায়াবেটিস তো 400 হয়ে গেছে, কিন্তু রসগোল্লা একটা পাই, আবার খাবো না, তখন রসটা পুরা নিগড়ে একদম করে খাচ্ছে। কিন্তু তিনজনের উদ্দেশ্য কিন্তু রসগোল্লা খাওয়া। হ্যাঁ, তা ব্যাপারটা হচ্ছে পরিক্রমা করার নিয়ম হচ্ছে খালি পায়ে, রস সমেত খেলে টেস্ট আলাদা। কিন্তু দেখছে শরীরে ঠিক শ্যুট করবে না বা অসুবিধে, একটা পেয়েছি, খাওয়া দরকার, তাই অল্প একটু রস ফেলে খাচ্ছে, মানে ও জুতো পরে খাচ্ছে। আর যে দেখছে ভাই শরীর একদম টানছে না, কিন্তু রসে, কিন্তু আমি করব, তখন রসটা ভালো করে নিগড়ে খাচ্ছে। ও দেখছে ভাই টোটো করে যাই, ঘুরি। ও ভদ্রলোক এত আনন্দ পেয়েছে, বলছে এইরকম আমাকে কেউ বলেনি, আর উত্তর আমি ঠিক পাই না। এখন আমি একদম উত্তরটা সঠিক পেলাম। আমি তাহলে মানে এবার যেমন ইচ্ছা করুন। হ্যাঁ, মানে এইগুলো আপনি বলবেন যে প্ল্যান প্রোগ্রাম করে, এগুলো হয় না। কৃষ্ণ বলছেন দাদা আমি বুদ্ধি জগতন, তখন আমি নিজেও আনন্দ পেলাম যে ওকে এই উদাহরণটা যে দেবো আমি নিজেও জানি না, হট করে ভগবান বললেন, ওকে উদাহরণ দিলাম, ও এত খুশি হয়ে গেল। হ্যাঁ, তা এখন এই মায়া শক্তি খুব শক্তিশালী। হ্যাঁ, এই সম্বন্ধে শ্রীপাদ জননী খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে মায়াকে দূর করা খুবই কঠিন। শিল প্রভুপাদ বলছিলেন যে আমার ভক্তরা মায়াকে ভয় পায় না, ওই জন্যই এত মায়ার দ্বারা পতিত হয়ে যাচ্ছে। মায়াকে ভয় পাওয়া দরকার। ভক্তিমার মহারাজ একবার ক্লাস শুনছিলাম, ও যে মায়া মানে মায়া, ও আমেরিকান মায়া, ভারতের মায়া, কি মায়া, মায়া মায়া মানে মায়া, যা তোমাকে কৃষ্ণ থেকে অনেক দূরে নিয়ে যাবে, সেটাই মায়া। হ্যাঁ, এখন শ্রীপাদ জননী বলছেন যে আগে আমার যেটা শুনেছি ওটা উত্তর দিই, তারপরে জনিয়াসপুরটা বললে আনন্দ পাবেন। সাধারণত মায়া সম্বন্ধে গীতায় কোথায় শ্লোক আছে? দৈবী হিংসা গুণময়ী মম মায়া দূরত্ব, আমার মায়া। ভগবান বলছেন মায়াটা কার? আমার মায়া। হ্যাঁ, বুঝেছেন? তা ভানু মহারাজকে প্রশ্ন করছেন একজন যে আচ্ছা মহারাজ, ভগবানের তৈরি মায়া, আবার ভগবান বলছে মম মায়া দূরত্বয়া, ওকে দূর করা খুবই কঠিন, তাই এটা কেন বুঝতে পারছি না। তখন ভানু মহারাজ উত্তর দিচ্ছেন, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা, এত ভালো লাগে কথাগুলো। বলছেন দেখো, সমুদ্রের জল বা নদীর জল বাষ্প হয়ে মেঘ হয়, কিন্তু ওই যে জলটা বাষ্প হতে সাহায্য করে কে? সূর্য। কিন্তু ওই মেঘটা মাঝে মাঝে সূর্যকে আচ্ছাদিত করে দেয়, সূর্যকে দেখতে পাই না, যদিও সূর্যের দ্বারা জলটা বাষ্প হয়ে মেঘ হয়েছে, কিন্তু ওই মেঘটা মাঝে মাঝে এমনভাবে আচ্ছাদন করা সূর্যকে দেখা যায় না, বুঝেছেন? তার মানে এই নয় যে সূর্যের থেকে ওই মেঘের ক্ষমতা বেশি, কিন্তু সূর্য থেকে জল বাষ্প হয়ে ওটা তৈরি হয়েছে। সেরকম ভগবানের মায়া শক্তি ভগবানের থেকে শক্তিশালী নয়, হ্যাঁ, কিন্তু ভগবানের এই মায়াটা তোমাকে মেঘের মতো সূর্যকে আচ্ছাদিত করে দিতে পারে তোমার চোখের দ্বারা, তা সেরকম মায়া তোমাকে করতে পারে। তো এখন একটা প্রশ্ন হচ্ছে, মায়াকে কি আমরা জোর করে জয় করব না কিভাবে জয় করব? ভগবান বলছেন মাম এবার যে প্রবর্ধন্তে মায়া মেতা, যে আমার শরণাপন্ন হয় তাকে আমি দূর করতে পারি। হ্যাঁ, এই সম্বন্ধে একটা ভক্তিপ্রেম মহারাজ উদাহরণ দিচ্ছেন। শ্রীশ্রীমৎ ভক্তিপ্রেম মহারাজ বলছেন
বাড়িতে একটা কুকুর আছে, সে কুকুরটা যদি রোগা পটকাও হয় আর তুমি যত ব্যায়ামবিদ হও না কেন, সে কুকুরটা তার বাড়িতে আছে নয়, তাকে তুমি লড়াই করে ভেতরে প্রবেশ করতে পারবে না, সে তোমাকে আক্রমণ করবেই, গায়ে মাথায় হাত দিয়ে তোমাকে কামড়ে ছিঁড়ে ফেলবে, তুমি যতই ওকে সরাবার চেষ্টা করো। কিন্তু তুমি রোগা পটকা, কুকুরটা খুব মোটা সোটা, কিন্তু তুমি যদি কলিং বেলটা টিপলে মালিক আসবে, মালিক আসার পরে মালিকের সঙ্গে যখন যাবে, ওই একই কুকুর এতক্ষণ খুব চিৎকার করছিল, একদম আপনাকে কামড়ে একদম ছিঁড়ে ফেলার মতো করছে, হ্যাঁ, আপনি কোনো মতে ভেতরে ঢুকতে পারছেন। যাই কলিং বেল টিপলেন, মালিক এলো, ওই কুকুরটাই পায়ে শুঁকছে, গায়ে শুঁকছে, আর কামড়াচ্ছে না। তো ভগবান বলছেন এই যে কলিং বেল টেপা মানে গুরু বৈষ্ণবের প্রতি শরণাপন্ন। যখনই তুমি গুরু বৈষ্ণবের প্রতি শরণাপন্ন হলে, কলিং বেল টিপলে, তার মানে ওরা যখন এলো তখন এই মায়া তখন তোমার পা শুঁকতে শুরু করবে, তখন বলে বাবা আর এর কাছে যাবো না ভাই। এই একটা ব্যাপার। জননী বাসবাবু উত্তর দিচ্ছেন যেটা, উনি বলছেন আমার খুব ভালো লাগলো। বলছে মনে করো রান্নাঘরে কোনো কুকুর ঢুকেছে বা বিড়াল ঢুকেছে, তুমি যদি ওকে বলো হেট হেট, তখন এরকম করে ডাকবে, আবার বলে হেট, তারপরে আরেকটু যদি করবেন তা ও একটুখানি গিয়ে পেছন ফিরে তাকিয়ে থাকবে, যাই পালিয়ে যাবে আবার চলে আসবে। তুমি যদি কৃষ্ণ কৃষ্ণ 3 বার বলবে, মানে মায়াকে হেড মতো, মায়া লাস্টে বলবে তুই যা পারিস কর, কৃষ্ণ বলে দেবে তুই যা পারিস কর, আমি আর ওটা দেখছি না, তোর ব্যাপার ওটা। তখন কুকুর তাড়ানোর মতো, কুকুর একটু গিয়ে যেমন থাকে আবার আসবে, সেটা মায়া আবার আসবে। কিন্তু ওই কুকুরকে তুমি যদি একটা লাঠি নিয়ে একবার এরকম করে হেড বলে করো, ও লাঠি দেখেই ছুটবে, আর তার পেছনে তুমি ছোট, ও কুকুরটা জানে যে আমাকে ছুঁড়ে মারবে, সেই জন্য কুকুরটা আরও দৌড়ে ছৌড়াবে। তাই বলছেন যখন তুমি বৈষ্ণবদের নাম নিয়ে যখন তুমি ওকে তাড়াবে, তখন কুকুরের মতো দেখবে যে ওরে ভাই হাতে লাঠি আছে তো, এক্ষুনি ছুঁড়ে মারবে। মায়া মানে কুকুর যেমন দৌড়ে পালায়, সেরকম মায়া একদম হুড়ুর করে পালাবে, বলবে না ভাই বৈষ্ণবের নাম নিয়েছে, আর এধারে যাচ্ছি না। হ্যাঁ, তা এইখান থেকে এইসব কথা থেকে আমরা বুঝতে পারছি যে মায়াকে জয় করার কি উপায় না, সাধুগুরু বৈষ্ণবের কথা যদি স্মরণ করি তাহলে মায়াকে খুব তাড়াতাড়ি জয় করা যাবে। আরেকটা পয়েন্ট দিয়েছে এখানে, যে আগে নারদমুনি বলছেন আমি মায়াকে দেখেছি, হ্যাঁ বুঝেছেন, তা মায়াকে দেখেছি। এখন একজন হঠাৎ আমাকে একটা ভক্ত বলছে, আচ্ছা আপনি যে গৃহস্থ নিয়ে অনেক কিছু কথা বলেন না, আপনি তো গৃহস্থ নন, তাহলে আপনি এইসব বিষয়ে ঢুকলেন কি করে, জানলেন কি করে? আমি বললাম দেখুন, অনেক সময় বিষ খেয়ে পরীক্ষা করে দেখতে হয় না যে বিষটা কীরকম, খেয়ে মরবো কি না, কিন্তু মরতে দেখে বোঝা যায় যে বিষ খেলেও মারা যায়। তখন ও বললো হ্যাঁ দারুণ তো। আমি হ্যাঁ সেরকমভাবে আমরা তো দেখতে পাচ্ছি, হ্যাঁ গৃহস্থ যারা হয়েছে তারা কিরমভাবে কষ্ট পাচ্ছে, পাচ্ছে কিরম কি, মানে ভদ্রলোক খুব সহজে খুশি হয়ে গেল। আর মনের গোপন কথা কাকে বলেন? যাকে আপনার খুব প্রিয়জন বলে মনে করেন তাকেই বলেন কিনা, না সবাইকে বলে বেড়ান? না, আপনার মনের কথা বলেন তাকেই, যে আপনার সব থেকে প্রিয়জন, তাকে আপনি মনের কথা খুলে বলেন। তো ভগবান হচ্ছেন আমাদের সব থেকে প্রিয়জন। হ্যাঁ, যদি মনে করেন যে আমার ভগবান হচ্ছেন সব থেকে প্রিয়জন, আপনজন। কিছু কিছু কথা আছে স্ত্রী স্বামীকে বললে এমন দেবে বকানি, আর সারা জীবন আর মুখ দেখবে না, যে এমন এমন করেছো তুমি, হ্যাঁ, বা স্বামীও কিন্তু ভগবানকে বলতে পারবেন, ভগবানকে আপনি একদম মনের কথা খুলে বলতে পারবেন, যা কিছু হয়েছে একদম খারাপ থেকে খারাপ। ভগবান বলছে না যে যদি আলু একদম পচে যায়, তুমি যে ফ্রিজটা কিনেছো ওই ফ্রিজে রাখলে ওই আলুটা, পচা আলুটাকে টাটকা করতে পারবে না, ভালোটাকে ভালো রাখবে কিন্তু পচাটাকে টাটকা করতে হবে না। কিন্তু তুমি যদি আমার ফ্রিজে একবার এসো, তুমি গলে পচে একদম গেলেও আমি তোমাকে টাটকা ফ্রেশ করে দেবো। অপিচেত শুদ্রাচার ভজতে মাম অন্নভাগ সাধুরূপে সব মন্তব্য সমগ বুঝতে হবে। ভগবান বলছে আমার ফ্রিজে এসো, তুমি যতই খারাপ হও তোমাকে আমি ফ্রেশ করবো। ওই জন্য ভগবানকে মন খুলে বলা যায়, আপনার মনের যত কিছু খারাপ কথা সব কিছু ভগবানকে আপনি বলতে পারেন। কেন ভগবানকে বলতে পারেন না? ভগবানের একটা নাম হচ্ছে
দোষদর্শী প্রভু। কি নাম? সকলে বলুন। অদোষদর্শী প্রভু। ভগবান কারো দোষ দর্শন করেন না। হ্যাঁ, আমরা কি করি? সুযোগে সদ্ব্যবহার করবো। যাই আমাকে কিছু বলবে তখন আমি সুযোগে সদ্ব্যবহার করে ওর ক্ষতি করার চেষ্টা করব। হ্যাঁ, বুঝেছে? তা কিন্তু ভগবান বলছেন আমি কারো দোষ দেখি না, সেই জন্য তুমি আমার কাছে মন খুলে বলতে পারো, তোমার যা কিছু হয়েছে, একদম নোংরার থেকে নোংরা হলেও আমাকে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। কেন? আমার একটা নাম আছে না, ওই নামে যদি আমি তোমাকে ক্ষমা না করি আমার নামে কলঙ্ক আসবে। লোকে বলবে প্রভু আপনার নামটা নিয়েছেন বড়, অদোষদর্শী প্রভু, আপনি দোষ দেখছেন। সেজন্য ভগবানকে আপনি বলতে পারেন। তা প্রচার করার ফলে কি হয়? আমাদের হৃদয় মন সব কিছু শুদ্ধ হয়। এন্ড প্রচার কি করবেন? যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ। মানে কৃষ্ণ যেটা বলেছেন, সাধুগুরু যেটা বলেছেন ওটাই বলা, বুঝেছেন? আর না হলে একটা হাসির কথা বলি, মা মেয়েকে রান্না করা শেখাচ্ছে, তখন মেয়ে বলছে মা তোমার কাছ থেকে রান্না শিখে আমার কিছু লাভ নেই, আমি ইউটিউব থেকে রান্না শিখব। মা বলছে তাহলে শেখ। হ্যাঁ, তখন বলছেন এতগুলো আলু কাটো, এতগুলো এই কাটো, এতটা লবণ দাও, এতটা এই করো ও করো বলে রান্না করেছে। রান্না করার পরে বলছে মা এই আমি রান্না করেছি দেখো। বলছে কজন খাবে? তোর বাবা, তুই আর আমি, তিনজনে। তো কত 5 কিলো আলু কাটলি? বলছে ইউটিউবে বললো তো 5 কিলো আলু কাটবে, এতটা লবণ দেবে, এতটা তেল দেবে, তো করেছি তো ইউটিউব থেকে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমরা এই রকমভাবে অন্য কারো কাছ থেকে নিতে চাই। মা বাবা গুরুজন সাধুগুরু বৈষ্ণব যেটা বলছে ওটা নয়, আমার আলাদা প্ল্যান প্রোগ্রাম করে নেবো, তখনই যায় হিসাব গণ্ডগোল। হ্যাঁ, সেই জন্যে সাধুগুরু বৈষ্ণব যেটা বলছে সেটাই শুধু আমাদের তুলে ধরা অন্যজনের কাছে, এটাই প্রচার। তা নারদমুনি তিনি জানেন কি না, তিনি তবু পরীক্ষা করতে গেছেন। কাকে পরীক্ষা করতে গেছেন? পরীক্ষা কাকে করছেন? ভগবান কৃষ্ণ 16,000 বিয়ে করেছেন। নরকাসুরকে বধ করে 16,000 বিয়ে করলেন। নারদ চিন্তা করলেন 16,000 বিয়ে করেছে, তাহলে তো প্রতিটা স্ত্রীর ঘরে থাকা দরকার, প্রাসাদও বানিয়েছে এতগুলো, তাহলে প্রভু কি এক একটা ঘরে এক একটা জায়গায় যদি 1 মিনিট করে থাকে তাহলে তো ভাই অনেক, 1600 মিনিট মানে তো অনেক ঘন্টা। তাহলে প্রভু কি এরকমভাবে করছে না কি করছে? নারদের মনে সন্দেহ হলো। তাই নারদের মনে সন্দেহ হতে নারদ ঘুরতে ঘুরতে গেছে। দেখছেন কেন? দেখুন, সৌভরী মুনি যখন মানদাতার 50টা মেয়েকে বিয়ে করলেন তখন তিনি 50টা ভাগে বিভক্ত হয়েছিলেন। ঠিক আছে, 50টা ভাগে বিভক্ত হয়ে 50টা রাজকন্যার সঙ্গে ছিলেন। কিন্তু তাহলে কৃষ্ণ 16,000 বিয়ে করলেন। হ্যাঁ, 16,000 রুমে আছে। সাধারণত কৃষ্ণের স্ত্রীর সংখ্যা কত? 16,108টা পত্নী মহিষী। তা ওটা সব প্রাসাদে কৃষ্ণ কি করে থাকবেন? তাহলে সৌবরী মুনি নিজেকে ভাগ করলেন, কৃষ্ণ ভাগ করছেন, তাহলে কৃষ্ণের সঙ্গে সৌবরী মুনির তফাৎ কি? প্রশ্ন আসবে না। সৌবরী মুনি যখন খাচ্ছেন তখন 50টা রাজপ্রাসাদেই খাচ্ছেন, যখন খাওয়া দাওয়ার পরে হাত ধুচ্ছেন তখন 50টা ঘরেতেই তিনি হাত ধুচ্ছেন। কিন্তু নারদমুনি চিন্তা করলেন যে কৃষ্ণ কি এই রকম করছেন দেখি, তখন গিয়ে দেখছেন না, কৃষ্ণ যখন ছিলেন গেছেন, নারদমুনি ঢুকেছেন, তখন কৃষ্ণ রুক্মিণীর সঙ্গে শুয়েছিলেন বিছানায়। যাই নারদমুনি গেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ উঠে এসে নারদমুনিকে বসিয়ে পদ ধৌত করলেন। হ্যাঁ, করে টোরে সেই জল মস্তকে দিলেন। হ্যাঁ, তখন প্রশ্ন করবেন প্রভু নারদমুনি কি করে এই পদধৌতটা নিল? কৃষ্ণের পদধৌত করবে আর নারদমুনি ছিলেন, কি করে হলো? আর ওই নারদমুনিকে যখন কৃষ্ণ বললেন যে আমার মাথা ব্যথা করছে, একটু চরণ ধুলি দাও, তখন নারদ দিতে চাইলেন না। মনে প্রশ্ন আসবে কি না যে প্রভু একই নারদ যখন কৃষ্ণের চরণে মাথা কপালে ব্যথা হচ্ছে
বললো আমার জ্বর হয়েছে খুব, তো এই জ্বর একমাত্র চরণধুলি লাগালে ভক্তের তবে আমার ভালো হবে। নারদ চিন্তা করলেন আমি তো বড় ভক্ত, হ্যাঁ। তখন কৃষ্ণ হাসতে হাসতে বললেন নারদ তোমার যদি একটু চরণধুলি দাও তাহলে আমার এই জ্বরটা ভালো যায়। বলছে প্রভু নারায়ণ না, মাথা খারাপ, নরকে যাবো নাকি আপনাকে চরণধুলি দিয়ে? ওটা বলবেন না। বলে তাহলে দেখো না কোথাও যদি পাওয়া যায়। বলে প্রভু দেখতে পারি, কিন্তু কেউ বোকা নেই যে চরণধুলি আপনাকে দেবে, হয় তবু একটু খুঁজে দেখো। এসে বলছেন প্রভু যেটা বললাম সেটাই, কেউ দিতে চায় না, নাম শোনা মাত্রই বলছে না 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 নমস্কার, হ্যাঁ প্রভুকে চরণধুলি দেবো। ওই তাহলে এক কাজ করো না, একটু গোপীদের কাছে যাও না। আর গোপীদের কাছে গেছে যখন, গোপীরা পাটা ঝেড়ে ঝেড়ে যা একটু করে ধুলি হচ্ছে দিয়ে বলছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। তা নেওয়ার পরে নারদ বলছে তোমরা জানো এই চরণধুলিটা কাকে দিচ্ছ? বলছে হ্যাঁ জানি। কৃষ্ণকে না? বলছে হ্যাঁ। তোমাদের কি গতি হবে জানো? কতদিন নরকে থাকতে হবে? বলছে কোনো অসুবিধা নেই, কৃষ্ণ ভালো হবে বলেছে তো। বলছে হ্যাঁ, ওই জন্য অসুবিধা নেই। নিয়ে এলো। তখন নারদমুনি চেতনাটাকে পরিবর্তন করলেন ভগবান। তা নারদ চিন্তা করলো ভাই রে ভাই, আমি কোন চেতনা আর ওরা কোন চেতনা? ভগবানের সুখের জন্য নরকে যেতে রাজি। ওই নারদের যখন চরণ ধৌত করছেন, নারদ চুপ করে বসে আছে, চরণ ধৌত করছেন, মানে দেখাচ্ছেন নারদমুনিও যে প্রভু এই জগতে এসেছেন, যে বৈষ্ণবদের চরণ ধৌত জল যে কতটা পবিত্র তিনি দেখালেন। দেখানোর পরে ওনার মনের সন্দেহ হলো যে 16,000 স্ত্রীর ঘরে কীরকম আছে দেখি। তা রুক্মিণী ঘরে গেছে, কারো ঘরে খাচ্ছে, কারো ঘরে বিছানা থেকে উঠছে, কখনো ছেলেকে কোলে নিচ্ছে, কোথাও ফুল বাগানে জল দিচ্ছে, মানে কোথাও যজ্ঞ করছে, বিভিন্ন জিনিস দেখছেন। নারদ দেখে দেখে এ হয়ে গেছে, বুঝেছেন? তাই নারদ বুঝতে পারলেন এই প্রভুর এটা মায়া, হ্যাঁ। এবং কৃষ্ণ ভক্তকে এইরকমভাবে পরীক্ষা করায় মাঝে মাঝে, এমন এমন ফাঁদে ফেলে দেবে, সেখানেও দেখে যে আমাকে ছেড়ে আসছে কি না, হ্যাঁ বুঝছেন। এমনিতে যদি কোনো বাচ্চা ছেলেকে নিয়ে মা পার্কে যায় বা বাবা পার্কে যায়, ওর বন্ধুরা খেলা করছে, তখন বাচ্চা কি করবে? বাবার হাত ধরবে? বাবার হাতটা, মায়ের হাতটা কখন ছেড়ে ওর সঙ্গে খেলা করতে যাবে যাবে, তখন মা বাবার কোনো কথা শুনবে না। কিন্তু মা বাবা ছেলেটা খেলা করলেও ও অন্য জনের সঙ্গে কথা বললেও সবসময় চোখটা কোন দিকে আছে? ও ছেলেটা কি করছে, আছে খেলছে, বলো তারপরে, হ্যাঁ বলো, সবসময়ের জন্য দেখছে কি না, হ্যাঁ। যেহেতু চলে গেছে, তো ভগবান বলছেন আমাকে ছেড়ে তুমি এই জগতে এলেও আমি পরমাত্মা রূপে তোমার হৃদয়ে বসে, সবসময় পার্কে বসে যেমন বাবা মা দেখে ছেলেকে, আমি পরমাত্মা রূপে বসে তোমাকে আমি দেখছি কি করছে না করছে, হ্যাঁ। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, তখন বন্ধুরা সবাই চলে যায়, তখন দেখবেন বাবা মা কখনো কখনো দেখবেন গাছের আড়ালে টুক করে লুকিয়ে পড়ে, বাবা 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 কোথায়, বাবা 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 কোথায়? তখন বাবা চুপ করে দেখে যে কতটা তুই কাঁদিস আর কোথায় ছুটিস দেখি, হ্যাঁ। যখন এরকম করে ছোটে, তখন বাবা বলে ও এই তো আমি, ও বাবা তুমি এখানে, তখন ছুটে আসে। তো ভগবান ঠিক সেই রকমভাবে আমাদেরকে মাঝে মাঝে একটু লুকিয়ে আড়াল করে মাঝে মাঝে একটু কষ্ট দেয়, যে আমার প্রতি কতটাও আকৃষ্ট দেখি, কান্না করে না, দিব্যি বন্ধুদের সঙ্গে যেমন আছে এরকম করে না, আমার নাম করে। সেই জন্য ভগবান ভক্তদের মাঝে মাঝে কষ্ট দেয়, বিপদে ফেলে, যে আমাকে ডাকছে না কি করছে দেখি, হ্যাঁ। দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ করছিল, তখন দ্রৌপদী কি বলছিল? আমার পঞ্চপাণ্ডব আছে, আমার স্বামী কজন? 5 জন আছে, আর বলশালী, ওরা রক্ষা করবে। যখন করছে না, তখন ও চিন্তা করলো আরে ভাই ওরা তো কেউ করলো না, এ তো দুঃশাসন কাপড় টানছে। তখন দেখলো ভাই আমার তো নিজের শক্তি আছে, তাই নিজে বুকে হাত দিয়ে কাপড়টাকে ধরতে, যখন দেখছে এটাও পাচ্ছি না, তখন দেখলো এক হাতে ধরে আছে, এক হাতে ডাকছে, তখন কৃষ্ণ আসছে না, তখন দেখলো যে না ভাই আমার দ্বারা আর হবে না, এখন 2 হাত তুলে ডাকছে, তখনই কৃষ্ণ যোগাতে শুরু করলো। তো ভগবান দেখছেন যে আমাকে যে যখন শরণাপন্ন হয় ভক্তরা, 2 হাত তুলে করে না এক হাতে রেখে আর এক হাতে করে, তখন ভগবান একটু আড়ালে থাকে, হ্যাঁ। যেহেতু ভগবান আমাদেরকে ভালোবাসেন, হ্যাঁ। একজন আমাকে প্রশ্ন করছেন, আচ্ছা প্রভু আমার মনের বহু দিনের প্রশ্ন, সংশয়, আমি বললাম বই নিলে তবে উত্তর দেব, বই না নিলে উত্তর দেব না।
আর যদি আপনি বুঝতে পারেন তবে আমি আপনাকে বই দেব, ঠিক আছে? আর আমি যদি বুঝতে না পারেন তাহলে আমি বই দিয়ে আর কি করব বলুন। বলছে ভগবান যদি থাকেন আমার অন্তরে, আর ভগবান যদি আমাকে সত্যি করে খুব ভালোবাসেন, আমি সত্যি করেন না সত্যি করে ভালোবাসেন, আপনার সন্দেহগুলো বলুন। বলছে হ্যাঁ, সত্যি করে যদি আমাকে ভালোবাসেন, হ্যাঁ, আর ভগবান যদি আমার অন্তরে আছে, তাহলে আমি যে খারাপ কাজ করতে যাই, যখন আমি পাপ কাজ করি, তখন আমার হাতটা ধরে কেন টেনে ধরে না? হ্যাঁ, তখন একটা উদাহরণ উনি বলেনি, তখন আমি উনাকে বলছি যে আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনার কথাটাই, তাহলে আপনি আরও বুঝতে সুবিধা হবে। বলছে বলুন। ওই বাচ্চা ছেলে মায়ের কোলে আছে, ঝমঝম করে বৃষ্টি হয়েছে, মা সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে কি করবে? বারান্দায় উঠে যাবে। হ্যাঁ, দুই জায়গায় গল্প করছিল উঠানে দাঁড়িয়ে, কিন্তু বৃষ্টি চলে এসেছে, উঠান থেকে বারান্দায় এসেছে। কিন্তু যখন বৃষ্টি থেমে গেছে, রোদ্দুরটা বেরিয়েছে, তখন ওর মা আর ওর যা দুজনে গল্প করছিল, তো তা দুজনে বারান্দা থেকে নেমে গল্প করছে। বাচ্চাটা কোলে থাকবে না নিচে নামার চেষ্টা করবে? বাচ্চারা সবসময় যদি জল জমা থাকে ওই নিচে নামার চেষ্টা করবে। তো মা বাচ্চাকে ধরে রাখতে পারে না। ভগবান দেখুন, বাচ্চা হলেও তাকে বুদ্ধি দেয়। দেখুন, বাচ্চাকে মা কোলে ধরতে পারে না, যখন বাচ্চাটা পা দুটো একদম ঝুলিয়ে দেয়, ফাঁক না করলে মা কোলে রাখবে কি করে? বাচ্চা এত বুদ্ধিমান, পা দুটোকে এমনভাবে ঝুলিয়ে দেয়, তখন মা আর ওকে কোলে নিতে পারে না। কেন? পাটা ফাঁক না করলে কোলে নেবে কি করে? তো বাচ্চা দুটো পাকে ঝুলিয়ে দেয়, তখন মা কি করবে? দে যা, যখন তুই কান্না করছিস যাওয়ার জন্য যা। তখন বাচ্চাটা গিয়ে কি করবে? জল দেখলে থপ থপ করে মারবে, মারবে কি না? মারবে, ইয়ে করবে, ছেটকাবে। ওর মা সঙ্গে সঙ্গে ওকে নিয়ে এসে আবার কাপড় দিয়ে হাত মাত মুছে দেবে, না বাবা ঠান্ডা লাগবে, আবার বাচ্চাটা যাবে, বারবার যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যখন বাচ্চাটা এক জায়গা থেকে এক জায়গায় যাবে, তখন ও যদি পাটা টলমল করে, ওর মা জানবে কিনা যে ও পড়ে যাবে? তখন মা ছুটে গিয়ে হাতটা ধরবে কিনা? তা আমি যখন এই উদাহরণটা ওকে দিচ্ছি, যে যখন আমরা বিপদে যাচ্ছি বা পাপ কাজ করতে যাচ্ছি বা ভুল কাজ করতে যাচ্ছি, এরকম তো টলমল করছি, তা বাবা মা আমার যদি প্রিয় হয়, আমার হাতটা ধরবে, এই পড়ে যাবি। তো ভগবান যদি প্রিয় হয়, তাহলে আমাকে ওই পাপ কাজ থেকে কেন টেনে ধরে না? এই এটা অন্যায় করছিস, এই চুরি করতে যাস না, কেন যাবি, আয়। তা কেন করে না? অন্তর থেকে। তা ওকে যখন আমি এই উদাহরণটা দিয়েছি, ও বলছে প্রভু আমার যে মনের প্রশ্ন, আপনার উদাহরণ দিয়ে তো আরও কষ্ট হলো, তা আপনি এখন উত্তর দেন। আমি উত্তরটা দেব বলেই তো আপনাকে প্রশ্নটা খুলে বললাম। হ্যাঁ, বুঝেছেন? যখন কেউ কিছু গর্ত থেকে কিছু বার করতে যাইবে, তখন ও কী করে? গর্তটাকে আগে শাবল দিয়ে বা কিছু দিয়ে আরও একটু বড় করে, তবে তো হাতটা ঢুকিয়ে বার করবে। তা আমি আপনাকে উত্তরটা দেওয়ার জন্যই আগে মাটিটা ভালো করে সরিয়ে ভালো ক্লিয়ার করে দিলাম, যাতে আপনার বুঝতে সুবিধে হয়। ও মানে প্রতিটা কথাতেই এত আনন্দ পাচ্ছে। আমি বলছি বই নিতে হবে, কিন্তু যদি বুঝতে পারেন, যদি বই না নেন তাহলে হবে না। কিন্তু আমি বললাম সব লেখা আছে বইয়েতে। হাসতে হাসতে আমি ওকে বলছি যে দেখুন, ভালো করে শুনবেন, যেহেতু আপনি শিক্ষিত মানুষ, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আগে আপনি বলুন, আপনি বাড়িতে একা চাকরি করেন না আর কেউ করে? বলছে না না, আমার স্ত্রীও একটা স্কুলে মাস্টারি করে, আমিও মাস্টারি করি। হ্যাঁ, তা দুজনেই মাস্টারি করি। আমি কটা ছেলে মেয়ে? বলছে আমার একটা ছেলে মেয়ে, একটা বাচ্চা আছে। আমি বললাম খুব ভালো। বাচ্চাটা কত বছর? বলছে এই 4.5 বছর 5 বছর হয়ে যায়। মা বাচ্চার হিসাবটা ঠিক জানে, বাবা ওই রকম একটু সন্দেহ করে বলে, বুঝেছেন? মা একদম পুরা জানে কবে বাচ্চা কি জন্ম। হ্যাঁ, ওই জন্য জন্মদিনটা দেখবেন মা যতটা জানে বাচ্চার জন্মদিন, বাবা বলে হ্যাঁ কবে গো, হ্যাঁ তাহলে মিষ্টি মিষ্টি নিয়ে আসবো বলো। হ্যাঁ, তো সেরকম বাবাকে জিজ্ঞাসা করছি, তো তার ওর উত্তরটা এরকম, এই 4.5 বছর 5 বছর হবে। আনলাম খুব ভালো। বাচ্চাটাকে ভালোবাসেন? বলছে ভালোবাসবো না, একটা ছেলে। হ্যাঁ খুব ভালোবাসি। আজ মনে করুন কোনো জায়গায় একটা বিয়ে বাড়িতে গেছেন,
আর সেখানেতে দুটো হল আছে, একটা ভিআইপি হল আছে, একটা সাধারণ হল আছে। আপনি যেহেতু স্বামী স্ত্রীতে মাস্টারি করেন, তাই ভিআইপি হলে ঢুকিয়েছে, আর সব একদম ভিআইপি লোকেরা খেতে বসেছে। তা আপনার ছেলেটাকে নিয়ে যাবেন কি নিয়ে যাবেন না? বলছে নিয়ে যাব। কিন্তু আগের দিন ছেলেটা খুব গলায় ব্যথা হয়েছে, খুব কাশি হয়েছে, হ্যাঁ। আর কাশি হওয়ার ফলে আপনার আর আপনার স্ত্রীর ঘুম হবে না? ঘুম হবে না? কি বাচ্চা যদি কাশে, মা বাবা কি খুব আনন্দে ঘুমাবে? হ্যাঁ, ঘুমাতে পারবে না, দুজনই কি জেগে থাকতে হবে, উপায় নেই না। হ্যাঁ, তাই রাত্রিবেলা খুব কেসেছে, গলা ব্যথা। কিন্তু বিয়ে বাড়িতে নিয়ে গেছেন, আর বিয়ে বাড়িতে গেলে দেখবেন বাচ্চারা যখন দেখবেন, মা যদিও বলে যে তুই বাবা আমার কোলে বসে খা, আমি তোকে খাওয়াবো, বাচ্চা বসে না, কি করে? আলাদা একটা চেয়ারে বসতে চায়। কি সত্যি না মিথ্যা? না মা আমি আলাদা খাবো। তাই বাবা একদিকে বসেছে, মা একদিকে বসেছে। হ্যাঁ, বুঝেছেন? সাধারণত কোনো অনুষ্ঠানে বা কোথাও গেলে মা বাচ্চাকে খাইয়ে দেয়। হ্যাঁ, সেই মা ছেলেটার ডান দিকে বসেছে যে খাওয়ার সুবিধে হবে, বাবা দিকে বসেছে। মা যা কিছু দিতে আছে, তখন ওর মা বাবা কি বলবে? বেশি করে দাও বলবে না কি বলবে? কি সবসময় বলবে না অল্প দাও, অল্প একটুখানি দাও, আমার ছেলে তো এমনিতে খায় না, অল্প দাও। হ্যাঁ দাও। কখন ওর মা খাইয়ে দিচ্ছে, দিচ্ছে, দিতে দিতে এখন আইসক্রিম এসেছে, একদম গোলাপি রঙের একদম সুন্দর আইসক্রিম এসেছে। ওর মা দেখি বলছে, তো ওর মাকে দিয়েছে, ওর বাবাকে দিয়েছে। বাচ্চারা কি করবে? বাচ্চারা বলবে না না আমার গলায় ব্যথা ছিল, লাগবে না, বলবে? বাচ্চারা বলবে মা, কান্না করবে কি না? ওর মা যাই বলেছে না দিও না, সঙ্গে সঙ্গে বাচ্চাটা কান্না শুরু করবে কিনা? তখন ওর মা দেখবে ভাই কোথায় ভিআইপি হলে ঢুকেছি, বাচ্চা যদি কান্না করে অসুবিধে, হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে দেবে। আর বাচ্চাটা কোনো কিছু খাওয়া সব বন্ধ করে দিয়ে কোনটা খাবে? আইসক্রিম খাবে। একটা খাওয়ার পরে যদি ওর মায়েরটা থাকে, তার মায়েরটাও খেতে চাইবে। কিন্তু এই যে গলার ব্যথা, মা বাবা জানে কি জানে না? কেসেছে, খুব ব্যথা হয়েছে, কষ্ট পেয়েছে, জানে কি জানে না? কি তবু দিল কেন? পরিবেশটা ভালো রাখার জন্যে এবং বাচ্চাকে ভালোবাসে বলে। ভগবান ঠিক সেই রকম আমাদের অন্তরে থেকে আমরা অনেক সময় খারাপ কাজ করতে চাইলেও ভগবান অনুমতি দেয়। কারণটা কি? ভগবানের আমরা খুব প্রিয়জন বলে, ভালোবাসে বলে, সেই জন্য অন্যায় করলেও দেয়। কিন্তু যখন কাশি হয় বা হয়, ওই কষ্টটা কে ভোগে? বাচ্চাটা ভোগে। তার সঙ্গে ওর মা বাবা কষ্ট পায় কিনা? হ্যাঁ, ঠিক সেই রকম আমরা যখন খারাপ কাজ করি, খারাপ পথে যাই, ভগবান যদিও তিনি থাকেন, সেই জন্য ভগবানও কষ্ট পায়। আমি যদি অন্যায় করি, আমার অন্যায়তে ভগবান সাপোর্ট করে ঠিকই, কিন্তু ভগবানও কষ্ট পায়, এরকম একটা পেলি, এরকম করছিস। সেই জন্যে আমাদেরকে এই যে স্বতন্ত্র ইচ্ছায় ভগবান হস্তক্ষেপ করেন না বলে ভগবদ গীতায় ভগবান অষ্টাদশ অধ্যায় গীতার জ্ঞান দেওয়ার পরে শেষে কি বললেন? যথেচ্ছসি তথা কুরু। কেন বললেন এই কথাটা? তোমার যা ইচ্ছা তাই করো। জোর করে যুদ্ধ করাতে পারতেন না? হ্যাঁ, পারতেন কি না? পারতেন। তবু কেন করালেন না? না, আমাদের এই স্বতন্ত্র ইচ্ছাতে ভগবান হস্তক্ষেপ করেন না। সেই জন্যে আমরা ভগবানের প্রতি সদি শরণাপন্ন হই। ভগবানকে যদি আমি মনের কথা খুলে বলি যে ভগবান আমি নিজেকে পরিবর্তন করতে পারছি না, আপনি আমাকে সাহায্য করুন। হ্যাঁ, আমি হাতটা বাড়াচ্ছি, আমি কুয়াতে পড়ে গেছি, আপনি আমাকে হাতটা ধরে তুলুন। ভগবান তখন তুলবেন। যতক্ষণ না আমি হাতটা বাড়াবো ততক্ষণ তুলবে না। এন্ড এই সাধারণ কথাগুলো কি করে লোক জানতে পারবে? এই সাধারণ লোক কিভাবে জানতে পারবে এই সাধারণ কথাগুলো? যতক্ষণ না সাধুগুরু বৈষ্ণবের কথা শুনছে, শ্রীল প্রভুপাদের গ্রন্থ পড়ছে, গীতা ভাগবত পড়ছে, ততক্ষণ বুঝতে পারবে না। সেই জন্য বলছেন মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ শত জ্ঞান,
জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। জীবকে কৃপা করার জন্যে এই শাস্ত্রগ্রন্থগুলো রচনা করেছে। সেই জন্যে আমরা যদি শাস্ত্রগ্রন্থ পড়ব, সাধুর কথা শুনব, তাহলে আমরা এই তত্ত্বগুলো বুঝতে পারব।